আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকতার সাথে আজ থেকে ইনশাআল্লাহ আমরা এগোবো। তার ভিতরে আমাদের জীবনে অনেক নিত্য প্রয়োজনীয় বিষয়গুলো উপস্থিত হয়ে যাবে। ইনশাআল্লাহ চলুন কথা না দীর্ঘ করে আমরা আমাদের ইনশাআল্লাহ আলোচনার কেন্দ্রবিন্দুতে প্রবেশ করি। দেখুন, একটা মানুষ যে বিশ্বাসের মাধ্যমে মুসলিম বলে গণ্য হয় তার প্রথম অংশটুকু হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এবং দ্বিতীয় অংশ হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে আরও সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল। কালিমার যে প্রথম অংশটুকু লা ইলাহা ইল্লাল্লাহ, এটি কুরআনুল মাজিদের অনেক আয়াতের ভিতর আছে। যেমন একটি আয়াত বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি আল্লাহ। এরকম কুরআনুল মাজিদে অনেক আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একত্ববাদের ঘোষণা দিয়েছে। তারপর যে অংশটি আমরা দেখতে পাই যে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এ বাক্য আমরা বলার সাথে সাথে আমরা আমাদের জীবনটাকে কিভাবে পরিচালিত হবে সেটা সম্পূর্ণ আমরা নির্ভর করতেছি আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। তিনি যা বলবেন সেটা সত্য বলে মেনে নেওয়া। প্রথম অংশটুকু দ্বারা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ওয়াদাবদ্ধ হচ্ছি যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত আমরা আর কারো ইবাদত করতে পারবো না। কারণ স্পষ্ট, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা, রিজিকদাতা, পালনকর্তা। আমাদের নিত্য জীবনে যা কিছু প্রয়োজন, আমাদের হাত পা, চোখ মুখ নাক কান গলা ত্বক, চোখে দেখার শক্তি, কোরআন দেখার মতো বুদ্ধি, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিয়েছেন, পরিপূর্ণ করে দিয়েছেন এবং সব সময় দিচ্ছেনই। যে আমার একটা নিঃশ্বাস বের হচ্ছে, একটা নিঃশ্বাস প্রবেশ করতেছে, যেটা আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৌঁছে দিচ্ছে। সৃষ্টিজগতের ভিতরে যা কিছু আছে তার নিজস্ব কোনো ক্ষমতা নেই, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতার উপর নির্ভরশীল হয়ে আছে। এই যে সূর্য, এই যে উঠতেছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আদেশ করে বলে সূর্যটা উঠতেছে। সূর্যর নিজের কোনো ক্ষমতা নেই যে সে আল্লাহর হুকুম ব্যতীত আলো দিবে। তো এই জন্য আমরা আজকে বড় বড় যে ক্ষমতাশীল যাদের দেখতেছি, বা বড় বড় যে পাহাড় পর্বতগুলো দেখতেছি, বড় বড় আসমান থেকে যে বৃষ্টি হচ্ছে, এগুলো দেখতেছি সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই দেওয়া। কিন্তু কেউ সেটাকে ভালো কাজে ব্যবহার করতেছে, কেউ অন্যরা আছে যেটা এটাকে খারাপ কাজে ব্যবহার করতেছে। এটা সম্পূর্ণ মানুষের স্বাধীনতাভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেড়ে দিয়েছেন। আর আপনি যদি লক্ষ্য করে দেখেন যে সব সময় আগুনের কাজ কি, যে মানুষকে পুড়িয়ে দেওয়া, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সে আগুন তাকে স্পর্শ করেনি, তাকে পুড়িয়ে দেয়নি। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আগুনকে নির্দেশ করেছিল, বরং আগুন তার জন্য একদম পুরো শান্তিময় হয়ে গেছিল। তা সেভাবে পানি যেভাবে মানুষকে সবসময় ডুবিয়ে দিয়ে থাকে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে হযরত মূসা আলাইহিস সালামের জন্য সে পানির ভিতর থেকে রাস্তা হয়ে গেছিলো। তার মানে বুঝতে পারি যে আমরা সব সময় সৃষ্টির ভিতর যে ক্ষমতা আমরা দেখতে পাই সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করলে সেটা যখন ইচ্ছা তখন সেটা তেমনই হয়ে যায়। তো এই জন্য আসুন আমরা আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক অদ্বিতীয় ঈশ্বর গ্রহণ করি এবং সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের সাথে ইনশাআল্লাহ সময়টা পার করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।